Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বুক অ্যানালিসিসের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য প্রায় 150টির অধিক কিন্তু ভিডিও আমরা অলরেডি ইন্টারভিউ প্লেলিস্টে দিয়ে রেখেছি। যারা এখনও দেখোনি বা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওগুলিকে দেখে নিও, কারণ ইন্টারভিউতে 8+ পেতে এগুলি বিশেষভাবে তোমাদের সহযোগিতা করবে। তো আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে উইংস বইয়ের বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করব। তার আগে তোমাদের বলে দিই যে উইংস বইটির কাম্য শিক্ষণ সামর্থ্য বা বিদ্যালয়ে কেন পড়ানো হয় বা শিক্ষার্থীরা কী শেখে, ওভারঅল একটি ফোকাস তোমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাবে। তো একটু ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বিষয়গুলি মিস করে যাবে। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি কীভাবে পাবে সেটি তোমাদের পরে আমরা শেয়ার করে দেবো। যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয়, যে এই উইংস বইটির মেইন বিষয়টি আমরা আলোচনা করব। তার আগে কয়েকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি যে এই উইংস বইটি প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন ক্লাসে আছে, তো এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উইংস বইটি কিন্তু বর্তমানে আমি সহজে বলে দিই, উইংস বইটি কিন্তু প্রাথমিক অর্থাৎ ক্লাস 4-এ রয়েছে, ক্লাস 3-তে রয়েছে। এই উইংস বইয়ের আরও অনেকগুলি পার্ট রয়েছে। প্রত্যেকটি বই পার্ট 1 যেটি ফার্স্ট সামেটিভের জন্য, পার্ট 2 যেটি সেকেন্ড সামেটিভের জন্য, পার্ট 3 যেটি থার্ড সামেটিভের জন্য। এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কীভাবে ভাগ হয়েছে, আমি ধরে নিই একটি বইয়ের মোট পেজ সংখ্যা 90, তাহলে প্রথম পার্ট 1-এ 30টি পেজ থাকবে এবং পরবর্তী পার্ট 2-তে 60 পর্যন্ত পেজ থাকবে এবং তার পরবর্তী পার্টে 90টি পর্যন্ত পেজ থাকবে। তো এইভাবে কিন্তু মোট যে বই তার পেজ সংখ্যার উপর ডিপেন্ড করে 3টি পার্ট তৈরি করা হয়েছে। তো এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, চলে যাই মূল যে বিষয় যে কি আছে বইটিতে। একটি বিষয় আমরা মিস করে গেছি, বইটির প্রচ্ছদ অলঙ্করণ। তো এই উইংস বইয়ের যে প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগের 2022-এর ইন্টারভিউতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। তো প্রচ্ছদে অলঙ্করণ করেছেন কিন্তু দেবাশিস দেব। আমি ক্লাস 4-এর উইংস বই সম্পর্কে বলে দিলাম যে প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস দেব। তোমরা ক্লাস 3-র প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপরে যে বিষয় রয়েছে যে এই বইটিতে কি পড়ানো হয়। তো এই বইটিতে কিন্তু প্রথম একটি বিষয় বলে দিই যে বাটারফ্লাই বইয়ের সঙ্গে কিন্তু এটি ইন্টার রিলেটেড। বাটারফ্লাই যে বই রয়েছে, বাটারফ্লাই বইয়ের সঙ্গে কিন্তু এই বইটি রিলেটেড। কিভাবে রিলেটেড? ধরো বাটারফ্লাইতে একটি গল্প পড়ানো হচ্ছে, ঠিক একই রকম গল্প কিন্তু এই উইংস বইতেও রয়েছে। তাহলে বাটারফ্লাইতে প্রথমে ওই গল্পটি পড়াতে হবে, তারপর উইংস বইয়ের ওই টপিকটি পড়াতে হবে। এভাবে কিন্তু বিষয়গুলি অ্যাডজাস্ট করা রয়েছে যাতে ওই বাটারফ্লাইয়ের ওই টপিকটি তারা ভালোভাবে বুঝতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। এটি হচ্ছে কিন্তু বিশেষ একটি বৈশিষ্ট্য এবং এটি কিন্তু একটি সাপোর্ট ম্যাটেরিয়াল ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংরেজি সাবজেক্টে একটি সাপোর্ট ম্যাটেরিয়াল কিন্তু এই উইংস বইটি। এই বইটি কিন্তু বাটারফ্লাই বইয়ের বিকল্প নয়। আরেকটি বিষয় তোমাদেরকে বলে দিই যে এই বইটি কিন্তু বাটারফ্লাই বইয়ের বিকল্প নয়, এটি কিন্তু পরিপূরক। অর্থাৎ বাটারফ্লাই বইও তাদের পড়াতে হবে, এই বইটিও সাথে সাথে তাদেরকে পড়াতে হবে। তো এই বইটির আরেকটি কিছু বিশেষত্ব আমি বলে দিই। প্রতিটি অধ্যায়ের শুরুতে সেই অধ্যায়ের এক্সপেক্টেড লার্নিং আউটকাম এটি কিন্তু অর্থাৎ অধ্যায়টির শিখনে অংশগ্রহণ করার মাধ্যমে শিশুরা যা যা শিখবে তা নির্দিষ্ট করে দেওয়া আছে কিন্তু এই উইংস বইতে। শিক্ষকরা সেই অনুযায়ী শিখন পদ্ধতি বা বিভিন্ন অ্যাক্টিভিটির পরিকল্পনা করবেন। তো আরেকটি বিষয়, শিক্ষক শিক্ষিকাদের সুবিধার জন্য বইটির প্রতিটি পাতায়, এই বইটি যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা দেখতে পারো, বইটি বের করে তোমরা দেখতে পারবে যে বইটির প্রতিটি পাতায় লার্নার্স কন্টেন্ট এর পাশে লার্নিং টিপস বা শিখন পরামর্শ কিন্তু দেওয়া আছে। তো প্রতিটি যে চ্যাপ্টার বা প্রতিটি টপিকের শেষে কিন্তু
লার্নিং টিপস কিন্তু দেওয়া আছে শিক্ষকদের জন্য। তো এই বইটির প্রতিটি অধ্যায়ে লার্নিং স্কিল তোমাদের আর একটি বিষয় দেখিয়ে দিই। এখানে লার্নিং স্কিল কি কি শেখানো হয় সেটি একটু ক্লিয়ার করে দিই আগে। এই বইটির প্রতিটি অধ্যায়ে লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং গ্রামার এবং ভোকাবুলারি এই 6টি মূল বিভাগ কিন্তু রয়েছে। প্রতিটি বিভাগে অ্যাক্টিভিটিগুলিকে এমনভাবে সজ্জিত করা হয়েছে যাতে সেগুলি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ লেভেল অনুসারে হয়। বিষয়টি আমি আরও ডিটেলসে পরে বলে দিচ্ছি। অনুসারে হয় ও 3E যেটি রয়েছে, অর্থাৎ 3E রয়েছে এক্সপোজার, এক্সপ্লানেশন এবং এভালুয়েশন। তাহলে 3Eর যে ফুল ফর্ম সেটি কি রয়েছে? এক্সপোজার, এক্সপ্লানেশন অ্যান্ড 3 নম্বর যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে এভালুয়েশন। এর সহায়ক হয়। তো এক্সপোজার, এক্সপ্লানেশন এবং এভালুয়েশন কি জিনিস সেটিও তোমাদেরকে জানা উচিত। তো এখানে যে বিষয়টি রয়েছে এক্সপোজার, তো এক্সপোজার বিষয়টি কি? এক্সপোজার হচ্ছে পরিচিতি করানো বা উন্মোচন। তো বিষয়টি কি বললাম? এক্সপোজার হচ্ছে পরিচিতি। তাহলে কোনো বিষয় আগে কি করতে হবে? পরিচিতি করাতে হবে। তো এর লক্ষ্যটা কি? এই ধাপে শিক্ষার্থীকে নতুন কিছু বিষয়, ধারণা বা তথ্যের সাথে প্রথমবার পরিচিতি করানো হয়। তাহলে এক্সপোজার আমি যে সংক্ষেপে লিখে যেতে পারি, 1 নম্বর পয়েন্ট যেটি আমরা শিখলাম সেটা হচ্ছে কি? এক্সপোজার, EXPOSURE। তো এক্সপোজার মানে এক্সপোজারে আমরা কি করব? কোনো তথ্যের সাথে নতুন করে পরিচিতি ঘটানো হবে। তো এরপরে নেক্সট 2 নম্বর যেটি হবে সেটি কি রয়েছে? আমি এক্সপোজার সম্পর্কে আরেকটি বিষয় বলে দিই যে এই টপিকে কি করা হয়। তো নতুন টপিকের পরিচিতি করানো হয়, ছবি, ভিডিও, চার্ট বা বাস্তব উদাহরণ দেখানো যেতে পারে। অর্থাৎ এক্সপোজার করার ক্ষেত্রে এগুলি করা যেতে পারে। গল্প বা ঘটনা দিয়ে কৌতূহল তৈরি করা যেতে পারে। নেক্সট কি রয়েছে? টপিকের সাথে বাস্তব জীবনের সম্পর্ক দেখানো যেতে পারে। এর উদ্দেশ্য কি? শিক্ষার্থী যেন বিষয়টি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পায়। তাহলে এটি কিন্তু প্রাথমিক ধারণার একটি দেওয়ার চেষ্টা করা হয়। প্রাথমিক ধারণা, তো এটি কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। নেক্সট দেখো, আমরা কিন্তু একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম, উইংস ওয়ের। তো সেখান থেকে চলে গেলাম আমরা 3E-তে। তো একটু তোমাদের ধারণা দিয়ে দিই, আরও ডিটেলস যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি পরবর্তীতে তোমাদের এটি নিয়ে শেয়ার করবো। আজকে ভেরি ডিটেলসে বা খুব ডিটেলসে কিন্তু যাচ্ছি না। এক্সপ্লানেশন, তো আজকে আমরা যেটি করছি এটি বলা যেতে পারে এক্সপোজার, অর্থাৎ যে পরিচিতি বা যে বিষয়টি আমরা এখানে আলোচনা করছি সেটি এক্সপোজার বলা যেতে পারে। এক্সপ্লানেশনের মধ্যে কি রয়েছে? এক্সপ্লানেশনের মধ্যে রয়েছে ব্যাখ্যা। এক্সপ্লানেশন মিন্স এখানে করা হবে কি? ব্যাখ্যা করা হবে। কি ব্যাখ্যা করা হবে? তো এখানে এই পর্যায়ে শিক্ষক বা গাইড বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন। তো কি করা হয়? ধারণা, সংজ্ঞা, নিয়ম ধাপে ধাপে বোঝানো হয়। নিয়ম বোঝানো হয়, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় কিন্তু নিয়ম বোঝানো হয়। উদাহরণ, চার্ট, ডায়াগ্রাম ব্যবহার করা হয়। তো এখানে উদাহরণ ব্যবহার করা যেতে পারে, ডায়াগ্রাম ব্যবহার করা যেতে পারে, চার্ট ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেওয়া, একটি বিষয়ে পড়ানো হলো, সে বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা যখন করা হচ্ছে, শিক্ষার্থীরা আর একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো। ধরো আমি যে কোনো শিক্ষার্থীকে কোনো একটি বিষয় সম্পর্কে পড়াচ্ছি, যে রেলগাড়ি। তো তখন তারা জিজ্ঞাসা করলো যে স্যার, যে অনেক রেলগাড়ি তো আমরা দেখেছি সেগুলি মাল নিয়ে চলে, তাহলে সেই গাড়িগুলোকে কি বলে? তাহলে সেই রকম তাদের প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এই পর্যায়ে এক্সপ্লানেশনের মধ্যে। এরপরে কি রয়েছে? ভুল ধারণা থাকলে ঠিক করা। তো এখানে অনেকে বলতে পারে স্যার
এই যে মালগুলো তো আমাদের প্যাসেঞ্জার ট্রেনের মধ্যেও নিয়ে যাওয়া হয়, তাহলে প্যাসেঞ্জার ট্রেন কেন বলবো, সেগুলিকে তো আমরা মালগাড়ি বলতে পারি, অর্থাৎ তার মধ্যে মাল নিয়ে যাওয়া হয়, তাহলে মালগাড়ি বলতে পারি। এই যে ভুল বিষয়, এই যে ভুলটাকে তখন শিক্ষক মহাশয় ঠিক করে দেবেন কিন্তু এই এক্সপ্লানেশন পর্যায়ে। নেক্সট 3 নম্বর যেটি রয়েছে সেটি কি রয়েছে, এভালুয়েশন। এভালুয়েশনে কি রয়েছে, এভালুয়েশনে কি রয়েছে একটু বলে দিই। এভালুয়েশন, তো এভালুয়েশনে রয়েছে মূল্যায়ন। এভালুয়েশন মিন্স মূল্যায়ন। এই ধাপে শেখা বিষয়টি শিক্ষার্থী কতটা বুঝেছে তা যাচাই করা হয়। অর্থাৎ এখানে কি করা যেতে পারে, প্রশ্ন উত্তর করা যেতে পারে, কুইজ, টেস্ট বা অ্যাসাইনমেন্ট করা যেতে পারে, প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজ করতে দেওয়া যেতে পারে, আলোচনা বা উপস্থাপনা করা যেতে পারে, স্বমূল্যায়ন ও পর্যালোচনা করা যেতে পারে এই এভালুয়েশন পর্যায়ে। আমি আর ডিটেলস আলোচনা করছি না, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, পরে আমি এই বিষয়টি শেয়ার করে দেবো। তো আমরা যেটি পড়ছিলাম যে উইংস বইয়ের মূল যে লক্ষ্য, তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের প্রাথমিক ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু মোট 3টি পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। PDF 1 এর বিশেষত্ব কী রয়েছে, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে কিছু বিশেষ সমস্যা যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, টেনশন, এগুলিকে কমানোর জন্য বিশেষ কিছু, দেখো স্পেশালিটি জাস্ট বলছি যে PDF 1 এর স্পেশালিটিটা কি তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে, কিন্তু এই PDF 1 যে এক্সট্রা জিনিস পাবে সেটি কি, এক্সট্রা কিছু মেডিটেশন, এক্সট্রা কিছু মেডিসিন, যেটি প্রয়োগের মাধ্যমে তোমার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত বিষয়কে ডেভেলপ করতে পারবে, এবং যে ভয় ভীতি এগুলি একেবারে লাইফ টাইমের জন্য চলে যাবে। এই যে সিক্রেট ট্রিক্স সেটা কিন্তু PDF 1 আছে। PDF 2তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে যে সমস্ত জিকে, রাজ্যসভা, মন্ত্রিসভা, সরকারি প্রকল্প, এই সমস্ত সব বিষয়গুলি কিন্তু আলোচনা করা আছে PDF 2, জাতীয় পতাকা, সমস্ত বিষয়। PDF 3তে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করা সমস্ত প্রশ্ন উত্তর সহ আছে। টোটাল 3টে PDF মিলে কিন্তু মোট পেজ সংখ্যা 480টি পেজ রয়েছে। বর্তমান অফার জানার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ লিখে। যারা ফ্রি PDF নিতে ইচ্ছুক তারা কি করবে, তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। আরেকটি বিষয় বলে দিই, এই PDF সংক্রান্ত সমস্ত ডিটেলসের জন্য একটি প্লেলিস্ট রয়েছে, ইন্টারভিউ পিডিএফ বুক নামক একটি প্লেলিস্ট রয়েছে। এখানে কিন্তু এই ফ্রি পিডিএফটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, সেটিও দেওয়া আছে, এবং পেইড PDF সম্পর্কে বিস্তারিত তোমাদের যে কোয়ারিজ সেগুলি সলভ করা রয়েছে। আমি বিস্তারিত আলোচনা করছি না, চলে যাই উইংস বইয়ের মূল টপিক। তো এখানে বলেছি কি, ক্যারি অন কনভারসেশন ইন রোল প্লে অ্যাক্টিভিটিস। তো এখানে কিন্তু এই উইংস বইতে কিন্তু যে কনভারসেশন বা কথোপকথন, এটি কিন্তু শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে করানো যেতে পারে, তাতে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আরও ডেভেলপ এবং ক্লিয়ার হতে পারে। এরপর কি রয়েছে, স্ক্যান এ শর্ট স্টোরি ফর এ স্পেসিফিক ইনফরমেশন। তো কি বলছে, একটা ছোট্ট টপিককে পড়তে হবে, স্ক্যান করতে হবে, শর্ট স্টোরি কিছু স্পেশাল ইনফরমেশনের জন্য সেটিকে পড়া, যেটিকে বলা হয় স্ক্যান। তাহলে স্ক্যান এ শর্ট স্টোরি ফর এ স্পেসিফিক ইনফরমেশন, কোনো একটা টপিক পড়া হলো, সেখানে বিশেষ একটি তথ্য প্রয়োজন, তার জন্য কিন্তু স্ক্যান এ শর্ট স্টোরি করতে হবে, স্ক্যান করতে হবে। তাহলে এটি কিন্তু এই উইংস বইতে কিন্তু এই বিষয়টি রয়েছে। শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়াচিং এ প্লে অর ফাংশন। তো আমি এটি সম্পর্কে পরে মেইন টপিকগুলো আগে আলোচনা করছি। আন্ডারস্ট্যান্ড দ্য সাবস্টেন্স অফ দ্য স্টোরি থ্রু স্কিমিং। ভেরি ইম্পর্ট্যান্ট একটি জায়গা স্কিমিং। তাহলে এই স্কিমিংটা কি, স্কিমিংটা তোমাদের সামনে বলার আগে আমি আরও দুটো টার্মস বলে দিই, তোমরা নিজেরা আলোচনা করে দেখো যে তোমরা এই বিষয়গুলি জানো কি না। স্কিমিং একটা। নেক্সট 2 নম্বর একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কি স্ক্যানিং, যেটি তোমাদের এই যে স্ক্যান কথাটা রয়েছে, স্ক্যানিং। নেক্সট আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কি এক্সটেন্সিভ রিডিং। তোমাদের একটু ডিটেলসে আমি অন্য পেজে দেখাই। এক্সটেন্সিভ রিডিং আমি এখানে সবকটা বিষয়কে একবারে শেয়ার করছি। স্কিমিং, SKIMMING, স্কিমিং। 2 নম্বর অপশান যেটি রয়েছে স্ক্যানিং। 3 নম্বর বিষয় যেটি রয়েছে সেটি রয়েছে কি এক্সটেন্সিভ রিডিং। এবং 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু রয়েছে ইন্টেন্সিভ রিডিং। তো এই টার্মসগুলি তোমরা জানো কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
তো এই যে স্কিমিং, এই স্কিমিং বিষয়টি কি, স্ক্যানিং বিষয়টি কি, এক্সটেন্সিভ রিডিংটি কি, ইন্টেন্সিভ রিডিংটি কি? হঠাৎ করে তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো যে বলুন তো এক্সটেন্সিভ রিডিং সম্পর্কে কি বোঝো, তুমি উত্তর দিতে পারলে না, তাহলে কি তুমি ভালো প্রিপারেশন নিতে পারলে, বা ভালো প্রিপারেশন নিতে পারলে, নাকি তোমার ইন্টারভিউয়ার তোমাকে বেশি নাম্বার দেবে? তো নিজেরাই নিজেদের জিজ্ঞাসা করো যে বিষয়টি কেমন হচ্ছে। তো এই যে বিষয় স্কিমিং, তো স্কিমিং কি? কুইকলি রিডিং এ টেক্সট টু গেট দ্য জিস্ট টু ইট। তাহলে এখানে আমি বলে দিই যে গেট দ্য জিস্ট, তাহলে এটির মেইন যে বিষয় গেট দ্য জিস্ট কি জিনিস, সংক্ষেপে বলে দিই স্কিমিং হচ্ছে কোনো কিছু পড়া হলে তার জিস্ট মানে কি বলতে চাইছে সেটি বোঝার জন্য যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে স্কিমিং। এরপরে যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে কি স্ক্যানিং। স্ক্যানিংটা কি? স্ক্যানিংটা রয়েছে স্ক্যানিংটা রয়েছে কুইকলি গোয়িং থ্রু এ টেক্সট টু ফাইন্ড এ পার্টিকুলার পিস অফ ইনফরমেশান। তাহলে স্ক্যানিংয়ের ক্ষেত্রে রয়েছে কি ফাইন্ড এ, তোমাদেরকে লিখে দিই, ফাইন্ড এ পার্টিকুলার পিস অফ ইনফরমেশান। তোমরা অবশ্যই এগুলি কিন্তু একবার নোট করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বিষয়গুলি, সব জায়গায় কিন্তু এটি পাবে না তোমরা। ইনফরমেশান, পিস অফ ইনফরমেশান। তাহলে স্ক্যানিং কি? তাহলে ফাইন্ড এ পার্টিকুলার পিস অফ ইনফরমেশান, কোনো একটা টপিক পড়া হলো এবং সেখানে কোনো একটি ছোট্ট ইনফরমেশান দরকার, তার জন্য যেভাবে পড়া হবে সেটিকে বলা হবে আমাদের কি স্ক্যানিং। এক্সটেন্সিভ রিডিং কি জিনিস? আমি এখানে এক্সটেন্সিভ রিডিংয়ের নিচে এটিকে লেখার চেষ্টা করি। এক্সটেন্সিভ রিডিং এটি হবে কিন্তু রিডিং লঙ্গার টেক্সট ইউজুয়ালি ফর প্লেজার। তাহলে কি বলছে? রিডিং লঙ্গার টেক্সট usually for pleasure। তো কি বলতে চাইছে? আনন্দের জন্য কোনো বড় বিষয় পড়া। তাহলে এক্সটেন্সিভ রিডিং কি? কোনো একটি বিষয় পড়ে যখন আনন্দ পাচ্ছে, তখন আনন্দ পাওয়ার জন্য কোনো একটি বিষয় পড়া হলে সেটিকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। তাহলে কোনো একটি বড় গল্প পড়া হলো যেখানে আনন্দ পাচ্ছে শিক্ষার্থীরা বা কেউ আনন্দ পাচ্ছে, তখন সেটিকে আমরা কি বলবো? ডিটেলসে পড়া হবে, লঙ্গার টেক্সট, বড় টেক্সট, সেটিকে আমরা বলবো এক্সটেন্সিভ রিডিং। নেক্সট ইন্টেন্সিভ রিডিং কি জিনিস? ইন্টেন্সিভ রিডিংও একটু বলে দিই। ইন্টেন্সিভ রিডিং কি? ইন্টেন্সিভ রিডিং এ কি বলছে? ইন্টেন্সিভ রিডিং এ বলছে রিডিং শর্টার টেক্সট টু এক্সট্রাক্ট অ্যাকুরেট ডিটেলস ইনফরমেশন। তাহলে কি বলছে এখানে? আমি সংক্ষেপে লেখার চেষ্টা করি। এক্সট্রাক্ট অ্যাকুরেট ডিটেলস ইনফরমেশন। তাহলে কি বলছে? ইন্টেন্সিভ রিডিং এর ক্ষেত্রে বলছে কি, অর্থাৎ ইনার মিনিং, অন্তর্নিহিত অর্থ, যেটি বোঝা হয় সেটিকে, যে রিডিং পড়ে আমরা অন্তর্নিহিত অর্থ মানে যেভাবে পড়ে আমরা অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি সেটিকে আমরা বলবো ইন্টেন্সিভ রিডিং, যেটিকে বলা হয় এক্সট্রাক্ট অ্যাকুরেট ডিটেলস ইনফরমেশন। ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তাহলে আজকে আমরা আর উইংস বইয়ের যে বিষয়টি আমরা আলোচনা করতে চাইছিলাম, যে উইংস বইয়ের ডিটেলস আলোচনা আর এই ভিডিওতে করছি না, এর জন্য পার্ট 2 আমরা নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো। সেকেন্ড পার্টে তোমরা এই বিষয়গুলি জানতে পারবে এবং এই আজকের যে বিষয় অর্থাৎ স্কিমিং, স্ক্যানিং, এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং এবং 3D যেটি 3E মডেল যেটি, এই সমস্ত বিষয়গুলি তোমরা অবশ্যই নোট করে নিও। সমস্ত বিষয়গুলিকে আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।